যদি আপনি মিলাদুন নবীকে বাধা দেন, সিরাত শব্দের ভিতরে জন্ম শব্দটা নাই, মূল ফ্যাক্ট হলো জন্ম শব্দ নিয়ে। যদি আপনি মিলাদুন নবীকে বাধা দেন, যদি মিলাদুন নবী এই শব্দটা ব্যানার থেকে উঠে যায়, যদি মিলাদুন নবী এই শব্দটা যদি পোস্টার থেকে চলে যায়, মুখ থেকে চলে যায়, মাহফিল থেকে চলে যায়, একদিন আপনি লিখে রাখেন আমাদের প্রজন্মের কাছে এই মেসেজ আসবে যে যিনি রসুল উনি খোদা। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহ এবং তার রসুল দুজনের মধ্যে একটাই পার্থক্য, গুরুত্বপূর্ণ। অনেক পার্থক্য আছে, সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট পার্থক্য হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। রাসূল মা আমেনা থেকে জন্ম নিয়েছেন আর মা ফাতেমাকে জন্ম দিয়েছেন। আমার ভাইয়েরা যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ওরা কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা করে শুধুমাত্র হিংসার কারণে। আমি একেবারে ক্লিয়ার বলতে চাই যে মিলাদুন নবী জিনিসটাকে তারা 100% বোঝে, জানে, মানে। নজরুল ইসলাম কাসেমি, এরপর একজনকে জুনায়েদ আল হাবিব। এভাবে আমরা আমাদের দেখেছি জনাব আহমদুল্লাহ সাহেবকে, মিজানুর রহমান আজহারি সাহেবকে আমরা দেখেছি যে মালয়েশিয়ার মিলাদুন নবীর প্রোগ্রামে গিয়ে পারফর্ম করতে। কথা শুনে বলেন ঠিক কিনা? তাহলে আহমদুল্লাহ সাহেব মিলাদুন নবী মানে, মিজানুর রহমান আজহারি সাহেব মিলাদুন নবী মানে, ওই জুনায়েদ আল হাবিব সাহেব মিলাদুন নবী মানে, নজরুল ইসলাম কাসেমি সাহেব মিলাদুন নবী মানে, তাহলে মানে না সে আবার কে? ঠিক কিনা জোরে কথা বলেন। এখন আপনি বলবেন যে হুজুর মনে হয় এমন হইতে পারে কিছু জায়গায় মানে, কিছু জায়গায় মানে না।